আর লাস্ট 5 years to 7 years টিভি সিরিয়াল তো কোন ছাড়, এরকম দিন গেছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এরকম দিন গেছে শাহরুখ খানের পাঠান রিলিজ করেছে, আর আমাদের প্যান্ডেল হাউসফুল। এত যাত্রার প্রচার প্রসার হয়েছে, আজকে আর বোধহয় আমার মনে হয় না বাংলার সোশ্যাল মিডিয়াতে আর অন্য কোনো খবর আছে। তবে আশা করছি আগামীতে আমরা 200 ক্রস করবই। তবে বাংলার ভক্ত কিন্তু অনেক রকম মানে হয়, সেই বাংলার যে কটা মানে যে কটা মানে হয় সে কটা আমরা দেব। আজ রথযাত্রা, রথযাত্রার দিন শুরু হয় যাত্রার যাত্রা। যাত্রাপালাগুলোর কিন্তু আজ থেকেই বুকিং শুরু হয়ে যায়, আর এই রথযাত্রার দিনেই সবাই মিলে হই হুল্লোড় করে সূচনা হলো এবারের যাত্রাপালাগুলো। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সেই মানুষটিকে যার হাত ধরে বিগত কয়েক বছর যাত্রা কিন্তু এই ঊর্ধ্ব গতিতে চলছে, ঊর্ধ্বমুখী হয়ে। তাই সেই মানুষটার কথা না বললেই নয়, সেই মঞ্জিল ব্যানার্জি কিন্তু আমাদের সাথে আমাদের চ্যানেলে এই মুহূর্তে। তিনি হলেন আমাদের সবার প্রিয় মঞ্জিল ব্যানার্জি। Give a big hands for মঞ্জিল ব্যানার্জি। মঞ্জিল ব্যানার্জি প্লিজ। সমবয়সীদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আচ্ছা, কতটা সাফল্যের দিকে এগোচ্ছে? অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম প্রচুর প্রচুর মানে এই সাফল্যটা আমি বলে ব্যক্ত করতে পারবো না, এটা কোনো ডেসিবেলে মাপা যাবে না, অঙ্কে মাপা যাবে না। অন্তত লাস্ট 5 years তো আমি বলবোই, শোজ বেড়েছে, দর্শক সংখ্যা বেড়েছে, নাম্বার অফ হিট বেড়েছে। এবং আমি কিছুক্ষণ আগেও মঞ্চে বললাম যে আমি দেখেছি 7-8 বছর আগে, কোভিডের আগে, একটা টিভি সিরিয়াল দেখে তারপর যেন ঠিক আছে যাত্রা হচ্ছে, যাচ্ছি যাব ভাব করে অডিয়েন্স আসছো। আর লাস্ট 5 years to 7 years টিভি সিরিয়াল তো কোন ছাড়, এরকম দিন গেছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এরকম দিন গেছে শাহরুখ খানের পাঠান রিলিজ করেছে, আর আমাদের প্যান্ডেল হাউসফুল। মানে তাহলে বুঝতে পারছো যাত্রা কিন্তু শাহরুখ খান বা টিভির জন্য আর থেমে নেই, যাত্রা কিন্তু তত্তরিয়ে এগিয়ে চলেছে। আর যাত্রার একটা নতুন খবর আছে, এবছর থেকেই শুরু হলো যাত্রার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল, আর যার মাধ্যমে নিজস্ব চ্যানেল, আর এর মাধ্যমে এই যে নতুন যুগের সূচনা, কিভাবে দেখছেন আপনি? ঠিকঠাক এটা দরকার ছিল, এটা প্রয়োজন ছিল। বরঞ্চ আমি এটা বলবো নেগেটিভ নয়, কিন্তু বলবো আমাদের আরও আগে এটা ভাবা উচিত ছিল, আমরা একটু পরে হয়তো ভেবেছি, কিন্তু এটা প্রয়োজন ছিল। যাত্রায় তো নানা রকম কারিগরি দক্ষতা বেড়েছে, আমাদের লাইটের প্রভাব বেড়েছে, টেকনিক্যালি আমরা সাউন্ড হচ্ছে আস্তে আস্তে, তাই এটা তো দরকারি, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটাও তো একটা আর্ট আর ফর্ম। তো এটাকে আমি ঠিকঠাকভাবে দেখছি, এবং ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা আছে, সেগুলো আস্তে আস্তে হবে। ডেফিনেটলি এবছরের যাত্রাপালা কি? আমার তো আমি নিজে যেটা অভিনয় করছি, আমি কলঙ্কিনী নই, আমার সঙ্গে চলচ্চিত্রের পিয়া দাস আছেন, এছাড়াও আমার আরো 9টা পালা শুনেনি, 9টা পালা আরো আছে, নিজেরটা ছেড়েও কোথায় কোথায় হচ্ছে সেগুলো জানবো মঞ্জিলদার কাছে। যেমন ধরুন আজকেই আমাদের প্রায় এখনো পর্যন্ত যা খবর আছে, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তো আমাদের যাত্রার বুকিং হয়, এবং চিতপুরে বুকিং হয় বিভিন্ন জায়গায়, এবং চিতপুর মিলে এখনো পর্যন্ত আমি যে পালাটি অভিনয় করছি, পিয়া যে পালাটি অভিনয় করছে, তাতে এখনো পর্যন্ত আমার কাছে খবর আছে যে অলরেডি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী হয়ে গেছে। মানে এখনো পর্যন্ত খবর আছে আমার পালার সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়েছে প্রায় 13টা বুকিং হয়েছে। তা আশা করছি 13টা বুকিং, এবং অন্যান্য পালাগুলোরও বুকিং হচ্ছে। বুকিং বেশ ভালো, নায়কদের বুকিং করার প্রবণতা আছে। আর একটা জিনিস আমাদের, এটাকে কুসংস্কার না বলে সংস্কারই বলবো, আমাদের এটা ট্র্যাডিশনাল বলা যায় যে রথের দিন যদি বৃষ্টি পড়ে তাহলে মরশুম ভালো যায়। তা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তো মরশুমটা ভালো যাবে, এটা আমি ভীষণভাবে আশাবাদী। এবং সেটা শুধু আমার নয়, প্রত্যেকটা দলেরই, কলকাতার প্রত্যেকটা দলেরই ভালো যাবে, আশাবাদী আমি। অবশ্যই আশাই বুক বাঁধে চাষা। আর আমরা তো অবশ্যই যাত্রা শিল্পীদের পাশে রয়েছি, এবং যাত্রা শিল্পীরা যে এই যে সফল ভাবে এগিয়ে যাচ্ছে, কোভিড তাদেরকে দমিয়ে রাখতে পারেনি, আরো কত প্রতিকূলতা এসেছে, কিন্তু যাত্রার জায়গাতেই আছে, এবং যাত্রা তত্ত্বরিয়ে এগিয়ে চলে। এবং আরও একটা কথা সংযোজন করে দাও, সেটা হচ্ছে যাত্রায় প্রচুর নতুন শিল্পী আসছে, যারা থিয়েটার থেকে আসছে, পিওর থিয়েটার থেকে আসছে,
যারা হয়তো সিরিয়াল করতো, হয়তো চলচ্চিত্র করেছে কিন্তু সেভাবে নাম করতে পারেনি, কিন্তু খুব ভালো শিল্পী, নতুন শিল্পী, ইয়াং জেনারেশন যাকে বলা হয়, প্রচুর ইয়াং জেনারেশন যাত্রায় আসছে, যাত্রামুখী হচ্ছে, যাত্রাকে ভালোবাসছে এবং যাত্রায় সুদক্ষের সঙ্গে তারা অভিনয় করছে এবং আমি তাদের ক্ষেত্রেও খুব আশাবাদী তারা ভবিষ্যতে ডেফিনেটলি একটা জায়গায় করতে পারবে। এই বিষয়ে সরকারের তরফ থেকেও একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা শুনে নেবো মঞ্জুলদার কাছ থেকে। এই যে যাত্রার যে ওয়ার্কশপ নতুন ছেলে মেয়েদের, হ্যাঁ। এই নিয়ে কি বলবেন? হ্যাঁ, খুব ভালো আইডিয়া। এটা দীর্ঘদিন ধরেই চলতো কিন্তু এটা প্রচার ঠিক মতো হয়নি। বিগত আমরা দেখে এসেছি, অন্তত কোভিডের আগে থেকেই বলবো, লাস্ট 10 ইয়ার্স এটা ওই নতুন ছেলেদের মধ্যে খুব প্রভাব ফেলেছে। তারা আসছে, তারা এখানে থাকছে, সরকার তাদের থাকার ব্যবস্থা করছে, খাওয়ার ব্যবস্থা করছে, তারা এখানে থেকে ওয়ার্কশপ অ্যাটেন্ড করছে এবং তারপর তারা নতুন নতুন দলের সুযোগও পাচ্ছে এবং তারা বেশ ভালো কাজ করছে। আমি বলবো গত বছর ওয়ার্কশপ থেকে উঠে আসা প্রায় 5 জন ছেলে, 2 জন মেয়ে, যারা এই গত মরশুমে বিভিন্ন দলে বেশ সাফল্যের সঙ্গে পাঠ করেছে। তার মধ্যে একটি মেয়ে তো আমি আজকেই দেখা হলো, বললো দাদা আমি অমুক দলে সামনের বছর যাচ্ছি, মানে বেশ উদ্যমতার সঙ্গে তারা পাঠ করছে এবং উদ্যোগ খুব ভালো। অবশ্যই এটা একটা বিশাল সুন্দর খবর, আশার খবর যে যাত্রা শিল্প বাঁচিয়ে রাখার জন্য নতুন প্রজন্মের মানুষজন আসছে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এই যে বাদ বাকি 9টা, সেই ব্যাপারটা তো খোলা হলো না দর্শকদের কাছে? না, আমার অনেকগুলি, আমি মুক্তমঞ্জরি পালা লিখছি, আমি উমা অপেরার পালা লিখছি, আমি অঞ্জলি অপেরা, দেবলোক অপেরার পালা লিখছি। এছাড়াও আমার কাছে আকাশ, ওটা হচ্ছে আপনার অনুভবের পালা, আমি বাংলার ভক্ত, ওটাও আমার লেখা। তারপর ধরুন সুভাষিস মুখার্জির পালা, সেটাও আমার লেখা। এছাড়াও আমি মেদিনীপুরে 2টো পালা লিখছি, যে দল দুটি মেদিনীপুরের, কিন্তু তারা কলকাতা শিল্পী নিয়েছেন, তারা বেশ ভালোই স্ট্রাকচার সাজিয়েছেন, তাদেরও সেই নামগুলো বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুরে 2টো পালার মধ্যে একটি পালা হচ্ছে বিয়ের রাতে বড় নেই, এটা মজার পালা। আচ্ছা। আর আরেকটি পালা হচ্ছে পাগলারে মানুষ চিনলি না, এটা ক্রাইম থ্রিলার, একটা ক্রাইমের ওপর লিখছি। এটা কিন্তু মেদিনীপুরের জন্য, হ্যাঁ। মানে মেদিনীপুরের যে পালাগুলো নন্দকুমার থেকে বুকিং হয়, Exactly. সেখানে কিন্তু আপনারা খোঁজ নিলেই এই 2টো পালার বিষয়টা জেনে নিতে পারবেন, যেটা মঞ্জিলদা বললো। আর এখানে কোন কোন পালা নামগুলো যদি বলেন? হ্যাঁ, একটা সুভাষিস মুখার্জির পালা, সেটার নাম হচ্ছে আমি তালপাতা সেপাই। আচ্ছা। পিয়ালি বসুর একটি পালা আছে, আমি ইস্কাবনের বিবি। তারপর ধরুন ছদ্মবেশী নায়ক প্রদীপ কুমার। তারপর ধরুন ফিল্ম থেকে এসছে রাজা দত্ত, যাকে আমরা সোকল মেছো কার্তিক বলে চিনি, কারণ তার একটি বিখ্যাত ছবি, যে একদম। ছবিতে মেছো কার্তিক ভাবি সে প্রচার পেয়েছে। ওর নাটকটাও আমি লিখছি, সেটা হচ্ছে শ্রীমতী রাজকুমারী ভালোবাসার ভিখারি। মানে ফটফট করে মনে পড়ে না, অনেকগুলো পালা তো পরপর বলে যাওয়াটা কিন্তু খুব কঠিন। এতগুলো পালা লেখে এবং তার নামগুলোকে মনে রেখে বলাটা ক্যামেরার সামনে সত্যিই কঠিন। যাত্রা শিল্পের সব থেকে জনপ্রিয় যে কটি নায়ক আছে তার মধ্যে অনুভবদা কিন্তু অন্যতম। আর এবছরের যাত্রাপালায় যে নতুন কিছু যোগ হলো, তার মধ্যে একটি তো আছে অবশ্যই, ইউটিউব এবং ফেসবুক চ্যানেল তৈরি হলো। এই নতুন যুগের সূচনা, এবার যাত্রাপালা সোশ্যাল মিডিয়ায়, কতটা এক্সাইটেড? সোশ্যাল মিডিয়া মানে কি, সোশ্যাল মিডিয়া আজকে বোধহয় করে গেছে, এত যাত্রার পোস্টার, এত যাত্রার প্ল্যাকার্ড আজকে পড়েছে, এত যাত্রার প্রচার প্রসার হয়েছে, আজকে আর বোধহয় আমার মনে হয় না বাংলা সোশ্যাল মিডিয়াতে আর অন্য কোনো খবর আছে। সবাই আজকে সোশ্যাল মিডিয়াতে হামলে পড়েছে, কার কোন বই হচ্ছে, কার কোন দলের কোন পালা আসছে, নামকরণ কি, তাতে কাস্টিং কি হলো, সেসব নিয়ে সবাই এক্সাইটেড, খুব সারা বাংলা এক্সাইটেড। সবার বাড়িতে আজকে পুজো, গ্রামের মধ্যে পুজো, তো তা সত্ত্বেও আজকে আমাদের হল পুরো ভর্তি হয়েছে, এরকম বৃষ্টির দিন, তার মধ্যে হল ভর্তি হয়েছে, এটা একটা খুব ভালো সাইন যাত্রার পক্ষে। এবং গত বছর যাত্রা খুব ভালো মার্কেট ছিল, এবছরও যাত্রার মার্কেট খুব ভালো হবে। আচ্ছা, এই যে ভোট পরবর্তী বা ভোটের মধ্যে যে যাত্রাপালাকে নিয়ে যাওয়া, এতে কি কোনো সমস্যা হলো? মানে যাত্রাকে এগিয়ে নিয়ে, মানে এই ভোট থাকার ফলে কি পালা কমে গেছে এবার? না না না, সেরকম কোনো ব্যাপার হয়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় পারমিশনের একটা প্রবলেম থাকে, ধরুন আমাদের চ্যারিটি শো, মানে টিকিট সেলের শো যেগুলো থাকে, তো এগুলো নিয়ে একটু প্রবলেম থাকে, কিন্তু যাত্রা আমাদের কোনো সমস্যা কোনো কিছু হয় না। হলে এত শো হয়, আরও হয়তো হতো। কিছু কিছু জায়গায় ভোটের জন্য যে সামান্য প্রবলেমগুলো হয়েছে, সেগুলো হয়তো কোনো বাধাই হতো না।
আরো অনেক হতো, তবে আশা করছি আগামীতে আমরা 200 ক্রস করবই। অবশ্যই। আর দাদা এইবারের পালাটা সম্বন্ধে একটু যদি বলেন। এবারে আমার পালার নাম হচ্ছে গিয়ে আমি বাংলার ভক্ত। হ্যাঁ, আমি বাংলার ভক্ত। মঞ্জিল ব্যানার্জির লেখা। মঞ্জিলের সঙ্গে আমি গত ছোটবেলাতে প্রথম যাত্রা করেছি ওর সঙ্গে, অনেক বছর আগে। তারপর মাঝখানে একটু গ্যাপ ছিল, তারপর গত 6-7 বছর ধরে আমি আর মঞ্জিল একসঙ্গে কাজ করছি। প্রত্যেক বছর ওর বই অনেক সময় অনেকে বলে, আমি পাইনি, যে একটু এক ধরনের হয়ে যাচ্ছে কিংবা এক ধরনের, কিন্তু ও প্রত্যেক বছর আমার সঙ্গে একটা নতুন নতুন ধরনের গল্প দিচ্ছে। কোনোবার একটু নেগেটিভ শেডেড দিচ্ছে, কোনোবার এত মানে এত সোজা সরল একটা পাঠ দিচ্ছে, হয়তো পাগল, হ্যাঁ, যে হয়তো এরকম ধরনের মানে বিভিন্ন রকমভাবে ওর শেডে আমাকে ক্যারেক্টারগুলো দিচ্ছে। এই বছর আমরা একটা চিন্তা করেছি, দেখুন আগে তো নিজের মাটিকে ভালোবাসতে হবে, তারপর আমি দেশকে ভালোবাসবো। তো নিজের মাটি হচ্ছে বাংলার মাটি। তো বাংলার মাটিকে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখেছি, বিভিন্ন প্রদেশে, যে এক একটা দেশের প্রদেশের মানুষরা তাদের প্রদেশকে কত ভালোবাসে, কত পরিষ্কার রাখে, কত ডিসিপ্লিনভাবে চলে। সেটাই যদি আমরা যদি নিজেদের বাংলাকে, নিজেদের মাটিকে আগে ভালোবাসি, তাহলেই দেখবেন যে আমাদের দেশকে ভালোবাসা হবে। সেই দেশের ভালোবাসার প্রতি, বাংলার প্রতি ভালোবাসার প্রতি এই আমাদের এবছরের যাত্রার গল্পটা। অবশ্যই এটা কিন্তু একটা বড় উদ্যোগ, বাংলাকে ভালোবাসা, এবং বাংলাকে ভালোবাসার জন্যই আমি বাংলার ভক্ত অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আর এতে চরিত্রটা যদি একটু খুলসা করে বলা হয়, চরিত্রটা আমরা এখনই এক্সপোজ করতে চাইছি না। এই জায়গাটাতে কিন্তু সাসপেন্সটা রেখেই দেয় যে চরিত্রগুলো কি আছে, গল্পটা কি আছে। তবে বাংলার ভক্ত কিন্তু অনেক রকম মানে হয়। হ্যাঁ, সেই বাংলার যে কটা মানে যে কটা মানে হয় ভাত, সে কটা আমরা দেবো, দেওয়া যাবে, সে কটা আমরা দেবো। কেউ মিস করবে না। আপনারা কিন্তু ভাবছেন শুধু যে বাংলার মাটিকেই ভালোবাসা নয়, বাংলার নামে কিন্তু অনেক কিছু আছে। তৈরি হয়, অনেক রকম আছে, সেগুলোও বোধহয় পাবেন দাদার এই লেখায়, তাই তো? একদম একদম একদম, সেগুলো প্রাধান্য পাবে। জয় বাংলা। ভালো থাকবেন সবাই, সবাই দেখতে থাকুন টলি স্কুপ, তাই তো? হ্যাঁ, টলি বেঙ্গল স্কুপ স্কুপ, সঙ্গে বেঙ্গল স্কুপ। আপনারা সবাই দেখতে থাকেন, সবাই ভালো থাকবেন। শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।